সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। বিশেষ করে রংপুর, নেত্রকোনা, যশোর, কুমিল্লা ও বরগুড়ায় গত এক মাসে বহু শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রংপুরে হাম ও নিউমোনিয়ায় গত 3 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 শিশু। টিকার অভাব এবং জনসচেতনতার ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছে চিকিৎসকরা। বিস্তারিত ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন স্বজনদের বুকফাটা আর্তনাদ। গত 3 দিনে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে এখানে প্রাণ হারিয়েছে 5 শিশু। চিকিৎসকরা বলছে প্রাথমিকভাবে শ্বাসকষ্ট মনে হলেও আসলে তারা হামে আক্রান্ত। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে আরও 4 শিশু। উত্তরের আরেক জেলা বগুড়ায় এবছর এখন পর্যন্ত 40 জন হামের রোগী শনাক্ত হয়েছে। অথচ জেলাটিতে গত 2 বছর ধরে নেই কোনো বিশেষ টিকাদান ক্যাম্পেইন। 9 মাসের কম বয়সী শিশুদের মাঝে সংক্রমণ বেশি হওয়ায় বাড়ছে উদ্বেগ। একই চিত্র নেত্রকোনায়। গত 5 দিনে 9 শিশু আক্রান্ত হওয়ার পর সদর হাসপাতালে খোলা হয়েছে পৃথক ওয়ার্ড। তবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ায় ক্ষোভ জানিয়েছে স্বজনরা। এদিকে যশোরে মার্চ মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে 22 জন, যার মধ্যে 5 জন প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছে। সংক্রমণ বাড়ার সাথে সাথে টিকার সংকট প্রকট হয়ে উঠেছে জেলাটিতে। সরবরাহ প্রয়োজনের তুলনায় কম বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সবচেয়ে ভয়াবহ অবস্থা কুমিল্লায়। শয্যা সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে আক্রান্তদের চিকিৎসা। এর মধ্যে ঢাকায় নেয়ার পথে 3 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে 21 শিশু চিকিৎসাধীন থাকলেও হাসপাতালে নেই চিকিৎসার পরিবেশ। রাজশাহীর পরিস্থিতি বেশ উদ্বেগজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 মাসে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 286 শিশু। ল্যাব পরীক্ষায় দেখা গেছে এর মধ্যে অন্তত 54% শিশু হামে আক্রান্ত, যার মধ্যে প্রায় 65%-এরই বয়স 9 মাসের নিচে। বর্তমানে 98 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ সামাল দিতে 40 শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং চালু করা হয়েছে একটি ডেডিকেটেড হাম কর্নার সেবা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 31 শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এলেও বর্তমানে ভর্তি আছে 27 জন। সংক্রমণের ঝুঁকি এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই চালু করেছে আলাদা হাম ওয়ার্ড। সারা দেশে হামের এ হঠাৎ বিস্তারে চিকিৎসকদের পরামর্শ তীব্র জ্বর ও শরীরের র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার। অন্যদিকে টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত সহ দ্রুত বিশেষ ক্যাম্পেইন চালুর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।